তুমি করো। তুমি করো। দেখলে বন্ধুরা আমার এই কাকা বুড়িটার কি কাণ্ড, আমি যা করব ওনাকে তাই করতে হবে। তো যাই হোক চলো, ওর কাণ্ড তো তোমরা দেখলেই। তারপরে এদিকে রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে আমার গ্রামে, মানে আমি যেখান থেকে ছোট থেকে বড় হয়েছি সেই গ্রামে। কি ভালো লাগছে কি বলবো, আমার দাদু কাকা কাকিমা বাবা আমি আমার 2 ছেলে আর মা। তো এখানটা করে একটা কীর্তনের জন্য মানে খাওয়া দাওয়া, ঠিক আছে, ওই জন্য এখানটা করে নেমন্তন্ন করেছিল। আমি আসতে চাইছিলাম না, কিন্তু বাবা বলছিল যে না চল, অনেক দিন যাসনি, আর এখানকার লোকেরা তোর নাম খুবই করে, যেহেতু অনেক দিন তোকে দেখে না, তো চল। তো তারপরে দেখো রাস্তা দিয়ে হাঁটছি যখন এত খুশি হচ্ছি না কি বলবো, ভিডিওটা যখন দেখছি আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার এত আনন্দ লাগছে। আর এটা যেন তো মাটির ছিল, একটা চালা মতো মন্দির, মনসা মন্দির, এখানটা করে মানে ঝুলন হতো, অনেক কিছু হতো এখানটা করে। আর এই সব রাস্তাগুলো দেখছো পাকা রাস্তা ছিল না, কিন্তু এগুলো কাঁচা মাটির রাস্তা ছিল, এত মানে আনন্দ লাগছে না। আর এই দেখো এখানে একটা শাসনে গাছ ছিল, সেখান থেকে ফুল দিয়ে যেতাম মাকে, সেগুলোই আর কি গল্প করছি, এত ভালো লাগছে কি বলবো। আর এই দেখো এটা হচ্ছে দরগাতলা আমাদের মানে আমরা এইদিকে হচ্ছে আমাদের এই সাইডটা হচ্ছে হিন্দু পাড়া, আর ওই সাইডটা হচ্ছে মুসলিম পাড়া। তো আমাদের এই রকম গ্রামের মধ্যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকলেও কোনো ঝামেলা ঝগড়াঝাটি কিচ্ছু হতো না, জানো তো। মানে প্রচুর সুন্দর হতো। ওদের এই দরগাতলায় লাঠি খেলা হতো, আমরা আসতাম, আমরা তারপরে আমার দিদিরা দাদারা সবাই মিলে এখানটা করে আসতাম দেখতে, এই রকম ব্যাপার ছিল। তাই এই দরগাতলাটায় একটু হেঁটে মানে দেখছি যে কি সুন্দর লাগছে কি বলবো। এই সাইডে দোকান আছে মুদিখানার, অনেক পুরনো দোকানটা, জানো তো বন্ধুরা। তো এই দোকান করতে আসতাম, এইগুলোই আর কি মানে খুব আনন্দ হচ্ছে। তো যাই হোক তারপরে দেখো এই দিকটা দেখে গেলাম, দেখে যাওয়ার পর দেখো এটা আমড়া গাছ। তারপরে চলে যাচ্ছি আমাদের বাড়িতে, মানে যেখানে আমরা একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, একসঙ্গে বড় হয়েছি আমরা, দাদা আমার জ্যাঠার ছেলেরা আমার মানে জ্যাঠার মেয়েরা সবাই একসঙ্গে। তো এই দেখো সেই বাড়ি, মানে এটা হচ্ছে আমাদের আগের বাড়ি, মানে এটা তো এখন সবাই বিক্রি করে দিয়ে আমাদের মানে বাস স্ট্যান্ডে চলে গেছে। তো এই গ্রামের মধ্যেই আমরা অনেক দিন ছিলাম, জানো তো, অনেক দিন। তো দেখো এখানে জেঠি তো দেখে তো খুব খুশি হচ্ছে, বলছে যে বা তুই এসছিস অনেক দিন পর। ওই চালাটা ওই রকমই আছে, জানো তো। চালাগুলো অবশ্যই ঠিক করেছে, মানে নতুন বাস টাস, কিন্তু ওখানে চালা ছিল রান্নার, মানে ওখানে রান্না হতো। আর এই দিকটা ছিল আমার বড় জেঠুদের ঘর। তো এটা মাটির ছিল একদমই, জানো তো বন্ধুরা। এখানটা করে ওরা পাকা ঘর করেছে, এটা পুরোপুরি মাটির ছিল, পুরো বরাবর মাটির ছিল। এই যে কলপার, মানে এইগুলো কি আনন্দ হচ্ছে কি বলবো। আর এই যে এটা পুরো মাটির বাড়ি ছিল। আর এখানে জানো তো সাপের হাঁড়া ছিল, আর সাপগুলো যেন রাত্রেবেলায় বেরিয়ে খেলা করতো, মুখ বেরিয়ে বসে থাকতো, গরমকালে বিশেষ করে মানে বেশি, কিন্তু কখনো কারোর ক্ষতি করেনি। তো ওইগুলো সব ভেঙে ফেলেছে, আমি এগুলো সব জিজ্ঞাসা করছি, আর আমার এত আনন্দ হচ্ছে। আর ওই দেখো জেঠু এখন ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। আর এই যে এই ঘরটা হচ্ছে আমার জ্যাঠা ছিল, তো এটা একটু প্লাস্টার করেছে। আর আমাদের ঘরটা দেখো যেমন রং, আগেকারই রং, জানো তো, এই রঙই করা ছিল, কিচ্ছু পাল্টায়নি। দরজা, মানে এত আনন্দ হচ্ছে, এই ঘরে তো থেকেছি, ছোটো থেকে বড় হয়েছি, আর কি যে আনন্দ হচ্ছে, মানে ভয়েস ওভার দিচ্ছি, ঠিকঠাক কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। তো যাই হোক এটা হচ্ছে আমার এই জেঠিমার হচ্ছে নাতি। তো এত পাকা কি বলবো, এই কটকটি খাবি আমাকে তাই জিজ্ঞাসা করছে। আর ওর মা বলছে এই তুই বলতে নেই, পিসিমণি হয়, বলছে যে না না, তো আমি পিসিমণিকে তো কটকটি খাওয়াচ্ছি। আমি বলছি যে আর এই যে হাত পাখাটা দেখলে কি ভালোই না লাগছে, গ্রামে এসে এত সুন্দর লাগছে পরিবেশটা। গ্রামের পরিবেশ গ্রামেরই হয়, তাই না বলো। আর এই যে কি বলবো, এইগুলো দিয়ে হাঁটছি, মানে সেই ছোটোবেলাকার কথা। এই যে এটা হচ্ছে যে দোতলার সিঁড়ি ছিল, জানো তো, এই উপরে উঠতাম, ছোট্ট মাটির ঘরে, মানে মাটির দোতলায় ছিল, আর ওইটা মাটির সিঁড়ি ছিল। এইগুলোই আর কি মাকে বলছি আর কি। আর তারপরে চলো এদিকে এখন হচ্ছে যে মানে পাড়াতে গেছি, সবাই ডাকছে এদিকে আয়, ওই এদিকে আয়, এদিকে আয়। তারপর দেখো এই যে জেঠিমা দেখেছো, ওই দেখো ডাক দিচ্ছে। তো আমি ওদের বাড়িতেও যাচ্ছি, আমি মাকে বলছি চলো একটুখানি গল্প করে আসি। আর বাবা ওইদিকেও আছে। আর এই দেখো এখানে দেখো ওরা পটলের লতি লাগিয়েছে, বাড়িতে খাবে বলেই লাগিয়েছে। আর গ্রামে তো এইসব বুঝতেই পারছো, এই শাক সবজি কি সুন্দর বাড়িতে দেখেছো, টাটকা টাটকা,
কোনো সার নেই, কিচ্ছু নেই, সব বাড়িতে এইগুলো। তো খুবই ভালো লাগছে। তো ওরাও এইগুলো সব মাটির ঘর ছিল, এরাও সব নতুন করে ঘর বাড়ি করেছে। দেখো বন্ধুরা, এদিকে বাবা খেতে বসে পড়েছে, আর আমার ছেলেদেরকেও নিয়ে এসে একটুখানি আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে গেলাম যে আমি এখানটা করে বড় হয়েছি ছোট থেকে আর কি, এখানটা করে। তো ওরাও খুব খুশি। তারপর দেখো এদিকে খাবার দাবার দিয়ে দিয়েছে, ছ্যাঁচড়া, ডাল, আলুর চিপস, তারপরে হচ্ছে যে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। তো তারপর বাড়িতে চলে এসে চেঞ্জ করে একটু শুয়ে পড়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে।